সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলহামদুলিল্লাহ তো বহুত পড়ে। এই টুপিওয়ালা শফিকুল ইসলাম মাসুদকে দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছে, তুমি টুপিওয়ালা, তুমি বাংলায় পড়তে আসতে পারো, যাও এখান থেকে বের হও, তুমি তো পায়ের নিচে কোরআন দেখে নকল করে ছিলেন। এটি মূল আলোচনা, শিক্ষণীয় নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজাল ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি কি আল্লাহর রাসূল, তিনি আব্দুল্লাহর সন্তান, এটি মূল পরিচয় নয়। এই পরিচয় নিয়ে আপনি চোখের পানি ফেললে খুব লাভ হবে না। আল্লাহ তাআলা স্মরণ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আপনি ওয়ালাকিন রাসূলুল্লাহ পর্যন্ত মানলেন গোটা কোরআনে। একটু ভালো করে সিনাতে বেশি আলোচনা, হুজুর আমাকে 30-25 পর্যন্ত আনতেছেন, আমি পর্যন্ত যেতে চাই না। আলোচনা বেশি দরকার নাই। এই জামানা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেছেন, এই জামানায় আলোচনা বেশি হবে, আমল হবে। এখান থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। এত আলোচনা কি? আপনি এখন মনে মনে অনেকে বলেন মাসুদ ভাই যা বলবেন জানি, আল্লাহ মাফ করুন, এরকম কেউ করছেন, শয়তান ঠিকই। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানার ফিতনা, এই জামানার ভয়াবহ দুরারোগ্য ব্যাধি সম্পর্কে এটা বলেন নাই তোমাদের অর্থের সংকট হবে, এটা বলেন নাই তোমাদের শিক্ষার সংকট হবে, এটা বলেন নাই তোমাদের ফ্ল্যাট প্লট টাকার সংকট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ ব্যাধির কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে মনে রাখবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটা জামানা আসবে আমার উম্মার মধ্যে একটা ভয়াবহ ব্যাধি তৈরি হবে, একটা রোগ, সেই রোগের কোনো কি থাকবে না, ঔষধ থাকবে না, দুরারোগ্য ব্যাধি। এই দুরারোগ্য ব্যাধি করোনার কথা বলা হয় নাই, এই দুরারোগ্য ব্যাধি টাইফয়েডের কথা বলা হয় নাই। এই দুরারোগ্য ব্যাধি বুঝাতে গিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে বলবেন, নিশ্চয়ই আপনার অন্তর থেকে বলেছেন, এমন ভাবে পড়বে যেন গায়ের পশমগুলো আপনাকে শিরশির করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে ভাই, নিজের বাবা, নিজের মা, নিজের সন্তান, নিজের নেতা নেত্রীর নাম এত ধরে ধরে 15.5টা বছর তো নিলাম আমরা। আমাদের সংসদ ভবন, আমাদের গণভবন, আমাদের বঙ্গভবন, আমার কুন্তা তাইফা যে আলোচনায় ছিলাম, এত দুর্বল তুমি যে আল্লাহ তোমাকে এত শক্তিশালী করলো। 15.5 বছরের 15.5 ঘন্টায় আলোচনায় 1 সেকেন্ডের জন্য একবার আল্লাহর প্রশংসা করতে আমরা ব্যর্থ হলাম। 7 মিনিট সময় দেওয়া হয়েছে মাননীয় সংসদ আলোচনা করেন। এই 7 মিনিটের মধ্যে তার নসিব হয় না একবার আল্লাহর নাম প্রশংসা করা। এই 7 মিনিট একবার নসিব হয় না প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধিক্কার জানাই এই সংসদের, এই গণভবনের, বঙ্গভবনের। এরকম গণভবন, বঙ্গভবন আর এরকম সংসদ সদস্য আমরা আগামী দিনে দেখতে চাই। কারণ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দায়িত্ব শুধু আমাদের একার নয়, গোটা মুসলিম উম্মাহকে ভালোবাসার নেতৃত্ব যে জায়গাগুলোতে দেওয়া হয়, সেখান থেকে যদি সেই ট্রেনিং আমরা না পাই, ওই সংসদ ভবন আমাদের দরকার নেই। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুধু মসজিদ থেকে হবে না, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ গণভবন থেকে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ বঙ্গভবন থেকে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ আমাদের সংসদ সদস্যরা উচ্চ গলায় বলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা হচ্ছে সিরাত। সিরাতকে ভাগ করে ফেলছি আমরা। এটা মসজিদের আলোচনা, মসজিদ পর্যন্ত রাখেন হুজুর, বাইরে যাবেন না। কে বলেছে এটা? কোথায় পেয়েছি শফিকুল ইসলাম মাসুদ? আমার কুনতা রাইফা। এত দুর্বল মানুষ, কোথা থেকে শক্তি পেয়ে না তুমি? কে দিয়েছে তোমাকে এটা? যে আল্লাহ দিয়েছে, সে আল্লাহর প্রশংসা করতে পারলো না শফিকুল ইসলাম মাসুদ। তার আলোচনার মধ্যে তার 1.5 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা একবার আল্লাহ রাসূলের দুরূদ পেশ করার সুযোগ হইল না, কপাল পরা আমার বাদ করছি। কারণ জাতি হিসেবে আমরা এই কপাল পরাদের তালিকায় কি হয়ে গেছি? অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে সব চলে, কোরআন তেলাওয়াত কি করে দেওয়া হয়েছে? বন্ধ করে দেওয়া